কোরবানির ঈদ এগিয়ে এলেও আগের মতো প্রাণ নেই দেশের অন্যতম বৃহৎ কাঁচা চামড়ার মার্কেট নাটোরের চকবৈদ্যনাথে। সারা বছরের প্রায় অর্ধেক চামড়ার যোগান আসে কোরবানির ঈদে, কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে ব্যাপকভাবে লাম্পস্কিন আক্রান্ত গরুর চামড়া বাজারে আসায় বেকায়দায় পড়েছেন ব্যবসায়ীরা। আড়তে পড়ে থাকা চামড়া কেজি দরেও ঠিকমতো বিক্রি করতে পারছেন না তারা। এর ওপর চামড়ার নতুন মূল্য নির্ধারণ ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। বিভিন্ন আকৃতির শত শত পিস লবণজাত চামড়া পড়ে আছে নাটোরের চকবৈদ্যনাথ এলাকার চামড়া আড়তে। এগুলোর প্রায় সবই লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুর চামড়া। অথচ এই চামড়া ভালো হলে 1200 থেকে 1600 টাকায় কেনাবেচা করতে পারতেন ব্যবসায়ীরা, যা এখন কেজি দরেও বিক্রি করতে পারছেন না। এই অবস্থায় আসন্ন কোরবানি ঈদে দেশের অন্যতম বৃহৎ এই চামড়া মার্কেটের ব্যবসায়ীরা কাঁচা চামড়া বেচাকেনা নিয়ে শঙ্কায় রয়েছেন। মৌসুমি ব্যবসায়ীরা আছে বোঝে না, এই চিল্লাচিল্লি লাগায় দেয়, এই আমরা সিন্ডিকেট করেছে, আমরা দাম এই করছে, বাড়ি মারিচ্ছে, এই করছে, আমার লস করা দিচ্ছে। ঝোলা টাটি কামার কুমার পটলালা বাগুনলা এরা চামড়া কিনবে। এই যে নতুন নতুন লোকগুলো ব্যবসায় আসে, ওরা চামড়া কব কিচ্ছু বোঝে না, ওরা কিনে নিয়ে আসবে খারাপ, আমরা ভালো দামে নেবো কেন? ব্যবসায়ীদের সাথে একমত পোষণ করে নাটোর চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, নতুন নির্ধারিত দাম মার্কেটকে সংকটে ফেলতে পারে। সরকার যে মূল্য নির্ধারণ করছে এটা তো আমাদের সাথে মিল হচ্ছে না। আমরা হয়তো বিশেষ করে হয়তো কেউ কিনবে কেউ জানি না, আমি তো কিনবো না এইসব দামে। জেলা প্রশাসনের পক্ষ থেকে চামড়া মার্কেটের নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করার কথা জানান জেলা প্রশাসক। মনিটরিং টিম যেরকম বাজারে থাকবে সেরকম আরতেও আমাদের মনিটরিং টিম থাকবে। একেবারে পুরোটা সময় জুড়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করবে, পুলিশ থাকবে। এই যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাব নাটোর জেলা, এইটার সুনাম যেন আমরা ধরে রাখতে পারি। সকল শঙ্কা কাটিয়ে নাটোরে চামড়ার মার্কেটে এবার ন্যায্য দামে ভালো মানের পশু চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণ হবে, এমনটাই প্রত্যাশা সবার। এনটিভি নিউজ ডেস্ক।